সরকার 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদনের যে পরিকল্পনা নিয়েছে সেটি উচ্চাভিলাষী বলছে সিপিডি। সক্ষমতার অতিরিক্ত বিদ্যুতের কারণে জ্বালানি সংকট এবং বিতরণ ও সঞ্চালন লাইনের সীমাবদ্ধতার কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এইসব বিষয় নিয়ে আলাপে যেতে চাই, সাথে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। অধ্যাপক এম শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, সরকারের ভুল নীতির কারণে আগামী বছর পিডিবির লোকসান বেড়ে দাঁড়াবে 196%, যেটি টাকার অঙ্কে হিসাব করলে প্রায় 18,000 কোটি টাকা জানাচ্ছে। এই তথ্য সিপিডি জানিয়েছে আজকে তাদের অনুষ্ঠানে। এটি নিয়ে আপনার মতামত জানতে চাই, কি বলতে চান? আসলে সরকারের ভুল নীতির কথা যদি আমরা বলি, তা এটা ঠিক হবে না আমার বিবেচনায়। আসলে এই খাত বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 1990 সাল থেকে সংস্কার শুরু হয়েছিল এবং সরকার এই খাতে বিনিয়োগ করবে না। সরকার এ খাত থেকে বিভিন্নভাবে রেভিনিউ আর্নিং করবে, অর্থাৎ ট্যাক্স ভ্যাট নেবে, সরকার কর্পোরেট ট্যাক্স নেবে, সরকার লভ্যাংশ নেবে। সরকার যে ঘাটতি তৈরি, সরকারের কোম্পানিগুলোকে মূল্যহার লাভ সহ তাদের মূল্যহার বেঁধে দেবে, সেখানেও যে টাকা মজুদ হবে তাদের খরচের পরে। আপনারা জানেন যে 2023 সালের দিকে 22-23 সালের দিকে একটা আইন তৈরি করে এ খাতে প্রায় লক্ষাধিক কোটি টাকা সরকার নিয়ে গেছে এবং এরপরেও 2022 সালের হিসাবে দেখা গেছে যে গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানিতে 14,000 কোটি টাকা উদ্বৃত্ত রয়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এগুলো সরকারের পলিসি ফল এবং এই টাকাগুলো এইভাবে নিয়ে গেছে, কিন্তু পাশাপাশি যে ঘাটতি তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সরকার সেখান থেকে নামমাত্র ভর্তুকি দিয়ে আসছে এবং ব্যয় বৃদ্ধি করেছে। এবং সরকার দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন তৈরি করে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ এনেছে এবং সেই প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ আনার কারণে সেখানে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীকে ইচ্ছামাফিক ব্যয় বৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছে এবং দফায় দফায় মূল্য বৃদ্ধি করতে হয়েছে সে ঘাটতি পূরণ করার জন্য। সরকারের এবারেও ভর্তুকি বাড়াতে হয়েছে, ভর্তুকি বরাদ্দ বাজেটে বেড়েছে, যদিও IMF এর অনুশাসনে বা সরকার ভর্তুকি দেওয়া থেকে সরে যাচ্ছে এরকম জনশ্রুতি আছে, কিন্তু সে বিষয়টিও সুদূর পরাহত। কারণ এই যে ব্যয় বৃদ্ধি, অযৌক্তিক ব্যয় বৃদ্ধি, অন্যায় ব্যয় বৃদ্ধি, আপত্তিকর ব্যয় বৃদ্ধি, যেটাকে কনজিউমার অ্যাসোসিয়েশন বলেছে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি বা লুণ্ঠনমূলক মুনাফা। তাহলে সেই ক্ষেত্রে এম শামসুল আলম, আপনি কি মনে করেন সরকার যে 2041 সালে যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা করছে সেটিকে সিপিডি উচ্চাভিলাষী বলছে? এই যে পরিকল্পনা সরকারের 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের 2041 সাল নাগাদ, এটি নিয়ে আপনি কতটুকু সম্ভাবনা দেখেন? প্রথমত যে কথাটি এসছে যে উৎপাদন অতিরিক্ত ক্ষমতা অর্জন করেছে, কিন্তু সঞ্চালন ও বিতরণ ক্ষমতার সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, এই কথাটা সঠিক নয়। আসলে উৎপাদন ক্ষমতা ব্যবহার করার মতো জ্বালানি সরবরাহ করতে পারছে না সরকারের আর্থিক সীমাবদ্ধতা, আর্থিক সংকটের কারণে। সরকারের এখন আসলেই জ্বালানির উপরে স্বত্বাধিকার নেই, এন্টাইটেলমেন্ট নেই, সরকার স্বত্বাধিকার হারিয়েছে। এদিকে একদিকে ঘাটতি সমন্বয় করা, একদিকে ঋণগ্রস্ত হওয়া, অন্যদিকে ডলার সংকটে পড়েছে এবং অতিরিক্ত ব্যয় বৃদ্ধির কারণে যে মূল্য বৃদ্ধি হচ্ছে সে মূল্য বৃদ্ধি সামাল দিতে পারছে না। এই যে বহুমুখী চাপে পড়েছে সরকার, সেই অবস্থার শিকার হয় জ্বালানি কম আমদানি করে, জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করে, উৎপাদন কমিয়ে ভর্তুকি কমাচ্ছে, অর্থাৎ ভর্তুকি মোকাবেলা করছে, ব্যয় বৃদ্ধি তো এদিকে আছে। এই অবস্থাটাই আসলে মূল কারণ। কিন্তু সরকার যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে অবিরাম গতিতে, বলা যেতে পারে প্রবৃদ্ধি বেড়েই যাচ্ছে, এই বিষয়টি সরকারকে আমরা বোঝাতে পারছি না যে সরকার একদিকে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, একদিকে নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, একদিকে বিদ্যুৎ আমদানি বাড়াচ্ছে ভারত থেকে, সেই
দিকে যাচ্ছে। এগুলো যদি এইগুলোর দিকে যদি আগায়, তাহলে রিজার্ভ মার্জিন বৃদ্ধি করার অজুহাতে ইন্ডিয়ায় রিজার্ভ মার্জিন বাড়াচ্ছে, সেই অজুহাতে আমাদের রিজার্ভ মার্জিন বাড়াতে হবে। আমরা এখনো সেই সীমানায় পৌঁছাইনি। এই বিষয়টি আসলে ধোপেটা। তাহলে সেক্ষেত্রে একদম শেষ দিকের প্রশ্ন হিসেবে যেটি জানতে চাই যে এখন যেহেতু এই ধরনের একটি পরিস্থিতি চলছে, কি মনে করতে পারেন কি পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে প্রয়োজন? কারণ একদিকে আমরা দেখছি সাধারণ ভোক্তার কিন্তু বিদ্যুতের যে দামের পরিস্থিতি সেটা কিন্তু প্রতিনিয়তই বেড়েই যাচ্ছে। তো সেখান থেকে আসলে ভোক্তাকে লাঘব করার কোনো উপায় আছে কিনা? তিনটা কাজ সরকারকে প্রথমেই করতে হবে। প্রথমত, সরকার যে সংস্কার কর্মসূচির আওতায় যে নীতিতে বা যে পলিসিতে, যে পরিকল্পনায় বিদ্যুৎ খাত বা জ্বালানি খাত উন্নয়ন করছে, তাতে এই খাতকে, আমাদের দেশকে আসলে আমদানিকারক দেশ হিসেবে পরিণত করতে যাচ্ছে। আমরা আমদানিকারক দেশে পরিণত হচ্ছি, সরকারকে সেটা বুঝতে হবে। এই যে আমরা বলে আসছি বছরের পর বছর ধরে, এই বলাটা সরকারকে আমলে নিতে হবে, এবং সরকার যদি বুঝতে না পারে তাহলে আমাদের সঙ্গে বসতে হবে। আমরা সরকারকে চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়ে দেব যে আমরা আসলে বলা যেতে পারে শতভাগ আমদানিকারক দেশ, বিদ্যুৎ এবং জ্বালানি দেশে পরিণত হতে যাচ্ছি। এই পরিণত করাই যদি সরকারের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার সেই উদ্দেশ্যে শতভাগ সফল হতে যাচ্ছে। এবং বেশ দারুণভাবে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এম শামসুল আলম, আরও একটু হয়তো আলাপ করতে পারলে ভালো হতো, কিন্তু আসলে আজ সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন এ নিয়ে আরও আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। কথা বলছিলাম দেশে বর্তমানে বিদ্যুতের দাম, এর পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে।